এক দশক পর রাখাইনে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি গতকাল সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়। এক দশকেরও বেশি সময় পর এটি প্রথম কোনো গণহত্যা মামলা যেটির পূর্ণাঙ্গ শুনানি হবে আইসিজিতে। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে, এই মামলাকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে, কারণ এই মামলার রায় শুধু মিয়ানমারের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এর প্রভাব গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান বলেছে, এ মামলায় গণহত্যার সংজ্ঞা কি, কিভাবে তা প্রমাণ করা যায় এবং কিভাবে এর প্রতিকার নিশ্চিত করা যায়, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে। আইসিজেতে 2019 সালে মুসলিম অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাসকারী মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি গণহত্যা চালিয়েছে। মিয়ানমার বরাবরের মতোই গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন এর আগে জানিয়েছিল 2017 সালে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। ওই অভিযানের ফলে প্রায় 7,30,000 রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার অবশ্য জাতিসংঘের ওই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট ও ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছিল। দেশটি দাবি করেছিল তাদের অভিযান ছিল রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে। এই মামলা 1948 সালের গণহত্যা সনদের আওতায় আনা হয়েছে। ন্যাৎসি হলোকাস্টের পর এই সনদ প্রণীত হয়। এতে গণহত্যাকে এমন কর্মকাণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যার উদ্দেশ্য কোনো জাতি, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা। নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের আদালতের অবস্থান। সোমবার দেশটির স্থানীয় সময় বেলা 10টা থেকে মামলার শুনানি শুরু হয়। আগামী 3 সপ্তাহ পর্যন্ত চলবে এই শুনানি পর্ব। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যে মামলাটি নথিবদ্ধ হয়েছিল, সেই মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কুমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। 2017 সালের জুলাই মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়েছিল। সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান সালভেশন আর্মিকে এই হামলার জন্য দায়ী করে মিয়ানমার সরকার। পরে এ হামলার জের ধরে ওই মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অভিযানের নামে সাধারণ রোহিঙ্গাদের লক্ষ্য করে বর্মী সেনাবাহিনীর লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী প্রায় 10 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সে সময়। তারা এখনও বাংলাদেশেই আছেন। 2017 সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধানী দল এ ঘটনার তদন্ত করেছিল। সেই দলের তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের অনুসন্ধানী দলের সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে 2019 সালে বৈশ্বিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলারই শুনানি শুরু হচ্ছে সোমবার। মিয়ানমারের যখন রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চলছিল, সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন অং সান সুচি। জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন তিনি। গাম্বিয়া যখন মামলা করে তখনও সেই মামলার অভিযোগ প্রত্যাখ্যান করে সুচি বলেছিলেন, গাম্বিয়ার অভিযোগ অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। 2021 সালের সেনা অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন সুচি এবং তার নেতৃত্বাধীন সরকার। বর্তমানে মিয়ানমারের কারাগারে আছেন তিনি এবং দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর আদালতে তার বিচার চলছে। বৈশ্বিক আদালতে দায়েরকৃত রোহিঙ্গা গণহত্যা মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা নিকোলাস কুমজিয়ান রয়টার্সকে বলেন, গণহত্যার প্রকৃত সংজ্ঞা কি, কিভাবে গণহত্যা সম্পর্কিত অভিযোগের সত্যতা প্রমাণ করা যায় এবং কিভাবে এ ধরনের অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করা যায়, এসবের নিষ্পত্তিতে এই মামলা একটি নজির হয়ে থাকবে। NBN নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।